আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন আপনাদের ভাইয়া এই যে দেখেন খিচুড়ি রান্না করছে। তো দেখেন খিচুড়ির কালারটা সেই, এই যে দেখেন আমাকে দিছে একটা রান দিয়া। তো এই যে কয়েকদিন আগে আপনাদের ভাইয়া অনেকটাই অসুস্থ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, কিন্তু আমার শরীরটা তেমন একটা বেশি ভালো নেই। তো এই আমাদের নতুন বাসায় আজ ফার্স্ট আপনাদের ভাইয়া রান্না করছে, আগেও মাঝে মধ্যে করতো। তো অনেক সময় কাজে ব্যস্ত থাকে, রান্না করতে পারে না। এই যে দেখেন মাশাল্লাহ খিচুড়ির কালারটা সেই আসছে। তো অবশ্যই আপনাদের ভাইয়ার পাকটা অনেক মজা হয়। এই যে আমার ছেলেটা তো মুরগি দিয়া পোলার চাল দিয়া মনে করেন খিচুড়ি রান্না করছে। এই আমাদের নতুন বাসা। তো পুরোপুরিভাবে আমি এখনো কোনো কিছু করতে পারি নাই, যেহেতু শরীরটা খুবই দুর্বল। এই যে এইটা আমার কিচেন রুম, আপনাদেরকে তো ভিডিওতে দিচ্ছি। তো এই যে আমার সুকেশটা এখনো গুছানো হয় নাই, অনেক মালামাল বাকি আছে। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসে পড়ছে আপনাদের ভাইয়া। তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। এই যে দেখেন আমাদের মিনু, তো নতুন বাসা দিকে মিনু আর কি থাকতে চায় না, বেশিরভাগই আগের বাসায় জায়গা। তো আপনাদের ভাইয়া মিনুকে আর কি ধরে ধরে নিয়ে আসে, এবং আমার ছেলেটাও নিয়ে আসে। তো অলরেডি এর ভিতরে সন্ধ্যা থেকে 2-3 বার খাওয়া হয়ে গেছে। তো খিচুড়ি তো খাইতে পারবো না, এই জন্য দেই না। দেখবেন আমি মিনু বলে ডাক দিলে তাকাবে। মিনু, মিনু কিসে তোমাকে খিচুড়ি দিচ্ছে না? দেবে, দাঁড়াও। এই যে ইয়ামুনির কাছে গেছে। তো কালকে ইয়ামুনির চুলগুলান আমি ফালাই দিছি। চুলগুলান অনেক ঘন হয়েছে। আমার আম্মু বলতেছে যে চুলগুলান এত ছোট থাকতে রাখার দরকার নাই, তাছাড়া আপনাদের ভাইয়া কাটাইছে, তো চুলটা সুন্দর হয় নাই, এই জন্য আর কি দেখতে খারাপ লাগে। তো আমার মেয়ের চুলটা ফালাই দেওয়াতে মানে অনেকটাই খারাপ লাগে। তো এই যে আমাদের মিনু, মিনু তুমি খাবে? তো মিনু সবসময় আমাদের সাথে সব কিছু খাওয়া দাওয়াই করে। তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাবো। তো আপনাদের ভাইয়া এই যে আমার জন্য রেডি করে রাখছে। তো আমি এখনও খেতে বসি নেই, তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাই আজকে আমরা গরম গরম খিচুড়ি খাবো। আল্লাহ হাফিজ।